ক্ষমতাচ্যুত হওয়ার ১ বছর পার হলেও দেশ নিয়ে ষড়যন্ত্র করতে থেমে নেই পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেশের অভ্যন্তরে একের পর এক ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টায় আওয়ামী নেতাকর্মীরা। এর জন্য বরাদ্দ করা হচ্ছে কোটি কোটি টাকা। তেমনি দেশের বিভিন্ন অঞ্চলের মতো খুলনাতেও প্রতিনিয়ত অস্তিত্ব জানান দিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। মহানগরীর ৮ থানায় মিছিল করেছে তারা। মিছিল ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে পুলিশ বাদী হয়ে ১২টি মামলা করেছে। কর্মীদের সংগঠিত ও চাঙ্গা রাখতে অর্থ আসছে বিদেশ থেকে, যদিও পুলিশ বলছে পরিস্থিতি মোকাবেলায় তাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। গত ২১ আগস্ট বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস থেকে আটক করা হয় খুলনা মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বায়েজিদ জান্নাত সিনহাকে। তিনি জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলা করার মামলার আসামি। ৫ আগস্টের পর পালিয়ে থেকেও খুলনায় মিছিল করার জন্য নেতাকর্মীদের জন্য বিকাশে টাকা পাঠানো হয়েছে। ওই টাকা এসেছে ভারতের কলকাতায় অবস্থানরত শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সোহেলের কাছ থেকে। গোয়েন্দা সংস্থার সদস্যরা বায়েজিদের মোবাইল ফোন চেক করে চাঞ্চল্য তথ্য পেয়েছেন। তিনি নগরের ৩১টি ওয়ার্ডের ১১২ নেতাকর্মীকে মাথাপিছু ২,০০০ টাকা করে দিয়েছেন। সবাইকে পৃথকভাবে টাকা দিলেও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম. আসাদুজ্জামান রাসেল ১৬ জনের এবং অপর ছাত্রলীগ নেতা আহনাফ হোসেন অর্পণ নিয়েছেন ১১ জনের টাকা। জানা যায়, আন্দোলন পরিকল্পনায় এই মুহূর্তে সবচেয়ে বড় ডোনার সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ মাহফুজ খন্দকার। রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের নন্দনপুর গ্রামে তার বাড়ি। পদবিতে না থেকেও তিনি সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে সরব। নিয়মিত পোস্ট ও অডিও বার্তায় বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন তিনি। পুলিশ মাহফুজের ভাই শরীফুল ইসলাম খন্দকারকে গ্রেপ্তার করেছে। মাহফুজ সবশেষ গত ১৩ সেপ্টেম্বর অডিও বার্তায় খুলনার নেতাকর্মীদের আন্দোলন চালিয়ে যাওয়া এবং যে কোনো প্রয়োজনে যুবলীগ নেতা জাফরিন হাসান, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সাইফ, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজু এবং শ্রমিক লীগ নেতা ইখলাসের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দেন। সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম জুয়েল জুলাই অভ্যুত্থানের চূড়ান্ত লগ্নে প্রকাশ্যে শটগান দিয়ে আন্দোলনকারীদের উপর গুলি চালান। শেখ হাসিনার পতনের পর আশ্রয় নেন সেনা ছাউনিতে, এখন ঢাকায় আছেন। কয়েক দফা খুলনা বারের সভাপতির পদ দখলকারী এই নেতার বিরুদ্ধে রয়েছে আইনজীবী সমিতির ২৫ কোটি টাকা তছরুপের অভিযোগ। মামলা হয়েছে ১ ডজন, যার মধ্যে আইনজীবী সমিতির ৬০টি। জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান জামাল ফেসবুকে সক্রিয়। কর্মীদের উৎসাহ যোগাতে তিনি বিভিন্ন পোস্ট দেন। কোটি কোটি টাকা কামিয়েছেন ১৫ বছরে। কর্মীদের বিপদে বা সমস্যায় তার কাছ থেকে আর্থিক সহায়তা আসছে বলে জানা গেছে। সক্রিয় রয়েছেন মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ। পলাতক মেয়র তালুকদার আব্দুল খালেকের বদান্যতায় আয় করেছেন কোটি কোটি টাকা। সেই সঙ্গে আওয়ামী শাসনামলে প্রশাসনের বিভিন্ন স্তরে যোগাযোগ রাখতেন তিনি। ছাত্রলীগ নেতা থেকে পুলিশ প্রশাসন ও জনপ্রশাসনের রিক্রুট হওয়া সবার নামের তালিকা ছিল নখদর্পণে। আড়ালে থেকেও এখনও সেই যোগাযোগ রক্ষা করে চলছেন বলে নিশ্চিত হয়েছে গোয়েন্দা সংস্থা। ক্যাডারভিত্তিক রাজনীতির কারণে কুখ্যাত ছিলেন ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জেড.এ মাহমুদ ডন, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস.এম. খুরশিদ আহমেদ টোনা ও তার ভাই মোর্শেদ আহমেদ মনি, ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট ও তার ভাই ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত হোয়াইট, মহানগর যুবলীগের নির্বাহী কমিটির সদস্য এস.এম. হাফিজুর রহমান হাফিজ, ২৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শওকত হোসেন, তার ভাই রিপন ও যুবলীগ নেতা মাসুম হোসেন। এরা আত্মগোপনে থাকলেও অনুসারীরা রয়েছেন প্রকাশ্যে। খুলনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট এস.এম. মুজিবুর রহমান পুলিশের হাতে আটক হওয়ার পর তার মোবাইল কল লিস্ট ও মেসেজ চেক করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রমাণ পায় পুলিশ। এর পরিপ্রেক্ষিতে গত ২২ এপ্রিল তার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়। তবে এই মামলা হওয়ার আগেই মুজিবুর রহমান জামিনে বেরিয়ে লাপাত্তা হন। খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দার বলেন, আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো এখন অনেক দুর্বল। প্রথম সারির নেতাদের কেউই এলাকায় নেই। কিছু মিছিল হয়েছে, কিন্তু মিছিলকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। টাকার বিনিময়ে মিছিল করতে এসেছেন এমনও পাওয়া গেছে।